সুপ্রিয় দর্শক মণ্ডলী, তোমরা সবাই কেমন আছো? আজ চলে আসলাম আমাদের গ্রামের দক্ষিণপাড়া অঞ্চলে। আমরা সাধারণত এই জায়গায় আসি না, কিন্তু আজ থেকে আমি 10 বছর আগে আসছি এই জায়গায়। আর আজ আসলাম এই জায়গা ঘুরতে। জায়গাটা অনেক সুন্দর ছিল গ্রামের। আমি আর আমার বন্ধু চলে আসলাম এই যে ঘুরতে। চারিপাশে গাছপালা, সুন্দর একটা পরিবেশ দেখলে কিন্তু মন জোড়ায় যায়। অনেক দিন পরে আসছি আমাদের নিজেদের এলাকা। আমাদের এলাকাটা অনেক বড়, দেখতে কিন্তু খুব সুন্দর। দেখেন খেজুর গাছ, সব ধরনের গাছ, আর প্রকৃতির যে একটা সৌন্দর্য তা কিন্তু গ্রামেই ফুটে ওঠে। এই রাস্তা দিয়ে, মাটির রাস্তা দিয়ে সুঘ্রাণ, মাটির যে রাস্তার একটা ঐতিহ্য, এই মাটির রাস্তা দিয়ে চলাচল করতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন গ্রামের ভিতর বড় বড় কারেন্টের টাওয়ার চলে গেছে, ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করে। গ্রামের মজাই কিন্তু আলাদা। দেখেন এই ছোট বাচ্চাটা কত ছোট শালিকের বাচ্চা ধরে আনছে। আমার তো দেখে খুবই ভালো লাগছে, কিন্তু আবার খারাপও লাগছে। তার মা অনেক কষ্ট পাবে, বাচ্চা পাখির মা, কেননা এত ছোট বাচ্চা নিয়ে আসছে। আমি বারণ দিছি ওদের যে এত ছোট পাখির বাচ্চা আনবা না, তারপরও আনছে। বলছে এরপর থেকে আর আনবো না। আমিও বললাম যে এগুলো বিক্রি করবে এরা 50 টাকা করে পিস। আমি বললাম এত ছোট বাচ্চা কি খাওয়াবো? তাই বললে নাইসর টোক, ফিশ মিল এগুলো খাওয়াইলে নাকি বাঁচে। কিন্তু আমি সাহস করে নিতে পারলাম না, যদি এতটুকু বাচ্চা যদি না বাঁচে তাহলে আর কি করা। দেখেন ওই যে ওনারাও ছোট বাচ্চারা ওরা। আর এই পাখি ছানা দুটো খুবই সুন্দর ছিল, এক কথায় অসাধারণ, যা বলে কয়ে বোঝানো যাবে না। আমি হাতে নিয়ে দেখলাম, আসলে খুব মিষ্টি বাচ্চা। তারপরে আর কি করার, ওদের বোঝালাম, ওদের দিয়ে দিলাম। আর বাচ্চাটা খুবই অসাধারণ ছিল। আর এই যে আমরা হাঁটতে হাঁটতে গ্রামের দিকেই যাচ্ছি। আমার এক বড় ভাই, সে ধান কাটছে। ধানের মৌসুমে আমরা দেখতে যাচ্ছি যে ধান কীভাবে তা কাটে, এবং তার জমিতে আমরা তাদেরও দেখতে যাচ্ছি। গ্রামটা একবার একটু দেখেন যে কি সুন্দর একটা পরিবেশ। আমরা গ্রামে থাকি, তারপর আমাদের গ্রামে এই পাশে আসা হয় না তেমন। এই জন্য তো আমি তো দেখেই পুরো অবাক হয়ে গেছি যে ছোট থাকতে আসছি আর এই আসলাম। গ্রামটা দেখে আমার পুরো নিজের কাছে আচমকা লাগতেছে যে আমাদের গ্রাম এত সুন্দর। আমার তো আশাই হয় না। আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটার ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে গ্রামের সৌন্দর্য কী রূপ। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। তাল গাছে তাল ধরছে, খেজুর গাছে খেজুর, চারিপাশে গাছপালা, দেখতে কিন্তু একটা মনোরম পরিবেশ, খুবই ভালো লাগতেছে। আর এই যে বলতে বলতে আমরাও যাচ্ছি, আপনাদের একটু জুম করে দেখালাম যে তাল গাছ কি সুন্দর তাল ধরেছে। আর এই যে গ্রামে ছাগল, কারা ছাগল বেঁধে রাখছে, ঘাস খাওয়াচ্ছে। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, বলে কেউ বোঝানো যাবে না। আর এই যে আমরা যাচ্ছি পাপড় গাছ নাকি কি বলে এটা, আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে পরিবেশটা, এই যে ধান কেটে রাখছে কৃষকরা কত কষ্ট করে, এই যে খড় নাড়ে রাখছে, এটা শুকায় গেলে পালা দেবে। আর আমরা যাইতে যাইতে ভাইয়ের কাছে বেড়ে চলে আসছি একটা জাম গাছ। এই যে গ্রামে কত সুন্দর সুন্দর ফলদারি গাছ পাওয়া যায়, আর অরিজিনাল ফল খাওয়া যায়, ফরমালিন মুক্ত। খুবই ভালো লাগে পরিবেশ, বলে কয়ে বোঝানো যাবে না। এত শান্তি গ্রামে। গ্রামের যেরকমের মুক্ত বাতাস, খোলামেলাভাবে চলাচল করা যায়। আর এই দেখেন তাল হয়েছে, এটা একটা ছোট গাছ, অল্প বয়সে তাল ধরেছে। আমি তো দেখেই পুরো অবাক যে এত ছোট গাছে তাল ধরে। আমি একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। তালগুলো কিন্তু খুব সুন্দর, আর তালের শ্বাস খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আস্তে আস্তে কিন্তু আমরা এই পর্যায়ে চলে আসছি। আমার যে ভাই ধান কাটছে সেই জায়গায় চলে আসছি। এই যে একটা বড়ই গাছ, আস্তে আস্তে আমরা কিন্তু বিলের দিকেই নেমে গেছি। এই যে ছোট ছোট তাল গাছ, খুবই ভালো লাগতেছে পরিবেশটা। আর এই যে ধান কেটে রাখছে কৃষকরা, গ্রামের ছেলেমেয়েরা অনেক কষ্ট করে, মহিলারাও কাজ করে। আমরা আস্তে আস্তে সেই পর্যায়ে চলে আসছি। আমার যে বড় ভাই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে।